নমস্কার বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম একটা কম্বো রেসিপি নিয়ে বলতে পারো। অনেক দিন বাদেই আজকে একটু শিবরাত্রির দিন ডিনারে একটু ভাবলাম সবার জন্য একটু নিরামিষ বানাবো। তো কড়াইশুটির কচুরি আর নিরামিষ একটু আলুর দম বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু দেখো, প্রথমেই যেটা তোমাদের দেখাচ্ছি কড়াইশুটির জন্য যে আটাটা মেখে রাখবো। তো এই কড়াইশুটির কচুরিটা করতে তোমাদের কোনো রকম ঝামেলা হবে না, মানে কড়াইশুটির পুর ভরা বা পুরো আলাদা করে করার দরকার নেই। আমি এটা যেভাবে করছি একটু সহজেই হয়ে যায়। এখানে আমি নিয়েছি আটা আর ময়দা সমান পরিমাণে। তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো। এবার তার সাথে দিচ্ছি নুন পরিমাণ মতো। আমি এই আটাটা আগে মেখে তারপর আলুর দমটা করবো আর কি। পরিমাণ মতো নুন দিলাম, গুঁড়ো করা চিনি। আমি আটা বা ময়দা মাখার সময় চিনি দিতে হলে এসবে গুঁড়ো চিনি দিই। আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, তাই এটা আগে মেখে নিচ্ছি, তারপর আলুর দমটা করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। নুন চিনি দিলাম, মৌরি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিলাম। ময়ামের জন্য দেবো সাদা তেল। উপোস বা নিরামিষের দিনে তোমরা এটা করতে পারো। আর আমি এটা রান্নাটা এমনি নুনের পরিবর্তে অনেক সময় অনেকে উপোস করলে বা কোনো দিনে হয়তো এমনি সাধারণ নুনটা খায় না, আমি এটা তার জন্য নুন এমনি সাধারণ নুনটা ব্যবহার করছি না, যেটা খেয়াল নেই। এটা মাখার সময় সন্দক নুন বা যেটাকে আমরা রক সল্ট বা পিঙ্ক সল্ট বলি সেটা দিয়ে করছি। ময়ামের জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু কড়াইশুটির কচুরি হবে সেহেতু একটু ময়ামটা বেশি করে দিতে হবে। এটা তোমরা ঝটপট কড়াইশুটির কচুরি বানিয়ে নিতে পারো, কারণ এটায় কোনো রকম ঝামেলা, পুর ভরা বা মাখার কোনো রকম ঝামেলা থাকে না। ময়ামটা হয়েছে কিনা বোঝার জন্য শুকনো উপকরণগুলো তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নিলাম। একটা মুঠ করলাম, মুঠ হয়ে গেলে আবার ভাঙলেই ভেঙে যাবে। এটা করে দেখলে বোঝা যাবে যে লুচি পরোটা বা কচুরির জন্য ময়ামটা ঠিক হয়েছে। আর আমি এর সাথে দেবো, যেটা তোমাদের বলছিলাম, পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়েছি। একটু বেশি পরিমাণ নিলেই ভালো হয়। তোমরা যতটা করবে সেই অনুযায়ী কড়াইশুঁটি নেবে। এর সাথে 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা দিয়ে আমি বেটে নিয়েছি মিক্সিতে। কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার আগে আমি জল দেব না, আগে এই মাখাটা দিয়ে বাটাটা দিয়ে দেব। দিয়ে এটা দিয়ে আগে মেখে নেব, তারপর লাগলে আমি জল দেব। দিয়ে খুব নরমও না খুব শক্ত না, এরকম একটা ডো আমি বানিয়ে নেব। আমি মাখাটা করে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাখাটা হয়ে গেছে। যেহেতু আমি কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম সেহেতু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি একটা ডিপ সবুজ লাগছে না। আমি কড়াইশুঁটি যতটা নিয়েছিলাম আমার কড়াইশুঁটি বাটাটা দিয়ে মাখা হয়ে গেছে। আর খুব সামান্য একটুখানি জল একদম মিক্সিটা ধুয়ে দিয়েছিলাম, তো না খুব নরমও না। এবার একদম শেষে একটু তেল দিয়ে এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা সেট হোক, আর একদিকে আমি আলুর দমটা করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা একদম মাখানো আমার একদম রেডি। এটা ঢাকা দিয়ে রেখে দিই, জাস্ট খাওয়ার আগে লুচির মতো ভেজে নিলেই হবে, সেটাও তোমাদের দেখাবো পরে। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আমি আলুর দমটা যখন করবো সেটা আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম আলুর দমের রেসিপিটা শেয়ার করবো, সেটা শেয়ার করছি। তার জন্য প্রথমে কড়াইটা গরম করে তাতে সামান্য সাদা তেল দিয়েছি। তারপরে এর মধ্যে দেবো গরম মশলা বলতে আমি শুধু শুধু গোটা এলাচই দিচ্ছি। 3টে গোটা এলাচ থেতো করে ফোড়নে দিলাম। আর দেবো সামান্য সাজিরে। এটা কিন্তু এমনি যে সাদা জিরে গোটা আমাদের সেটা নয়, এটা সাজিরে, সেটা দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দেখো ছোটো আলু প্রেসারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে যে নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম সেটাই শেয়ার করছি। তার জন্য কড়াই গরম করে প্রথমে সাদা তেল গরম করে তাতে গোটা এলাচ থেতো করে আর সাজিরে, কিন্তু নর্মাল যে আমাদের সাদা জিরে যেটা আমরা দিই সেটা নয়, এটা সাজিরে। এটা ছোটো এলাচ ফোড়ন দিয়ে আমি ছোটো আলু প্রেসারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা ভাজতে দিয়েছি। পরিমাণ মতো নুন। আমি এখানে সন্দক নুন দিয়ে পুরো রান্নাটা করছি, যেহেতু শিবরাত্রির দিন করছি। নুনটা তোমরা যেরকম পরিমাণ অনুযায়ী দেবে। এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো ঠাকুরের ভোগে করেও দিতে পারো। দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা ছিল আর এই আলুর দমটা একটু সাদা সাদাই হবে, খুব লাল লাল করে আলু ভাজার দরকার নেই। হয়ে গেছে। এবার আমি জিরে ধনে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এটার মধ্যে কোনো রকম হলুদও পড়বে না, কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা টমেটো কিছুই পড়বে না, এটা একটু সাদা সাদাই হবে। এই পেস্টটা দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। এটা এবার এই মশলার সাথে একটু কষানো হোক। আরেকটা পেস্ট আমি এর মধ্যে দেবো, সেটা ততক্ষণ আমি করে নিই, আমাদের দেখাচ্ছি। এটা এবার একটু কষানো হোক, আঁচটা মিডিয়াম করে দিই। আরেকটা যে পেস্টটা করবো, এই দেখো একটুখানি ভাঙা কাজু রেখেছি কিছুটা, 2 চামচ চারমগজ আর কাজুটা আমি দিয়ে দিয়েছি মিক্সির জারের মধ্যে। আর এর মধ্যে আমি ছোটো 1 প্যাকেট পোস্ত দিয়ে দিলাম। আর দেবো এটার মধ্যে 2 থেকে 3 চামচ মতো টক দই। তাহলে এটার মধ্যে আমি আরেকটা যে পেস্ট করছি সেটার মধ্যে রয়েছে কাজু, পোস্ত, চারমগজ, টক দই। এই পেস্টটা করে নিই, তারপরে এর মধ্যে দেবো। ততক্ষণ এই মশলাটা দিয়ে কষানো হোক। পেস্টটা করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি এই যে কাজু, পোস্ত, চারমগজ আর টক দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারও মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষাতে হবে। এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে। এই মশলাগুলোর সাথে আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এটার মধ্যে দিচ্ছি ছোটো একটা গুঁড়ো দুধের প্যাকেট, মিষ্টি মিষ্টি হবে। তোমরা যদি মনে করো গুঁড়ো দুধটা দেবে না বা ঠাকুরের ভোগে দেবে, তাহলে আমি মশলা কষানোর পর যে জল দেবো তার পরিবর্তে তোমরা লিকুইড দুধও দিতে পারো। আমি গুঁড়ো দুধটা দিলাম, গুঁড়ো দুধটা দিলেও টেস্ট ভালো হয়, টেক্সচারটাও ভালো আসে। মিডিয়াম আঁচ করে কমানো হোক। ততক্ষণ আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো। এমনিতেই নিরামিষ আলুর দম, আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে। 2 চামচ মতোই দিচ্ছি, কারণ গুঁড়ো দুধটা একটু মিষ্টি রয়েছে। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবো, আবার তোমরা যদি না চাও মিষ্টি নাও দিতে পারো। এবার আমি একটু কষাবো। তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু পোস্ত আর কাজু বাটা রয়েছে, তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। মাছটা কমিয়ে দিলাম। এবার আমি সেই মিক্সির বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো। খুব বেশি জলের দরকার নেই, তাও একটু দিয়ে দিচ্ছি, কেন যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে। এটা একটু গামাখাই হয়, তবে একটু গ্রেভি রাখতে হবে, কারণ তোমরা তো জানোই পোস্ত বা কাজু বাটা দিলে বা আলুতে একটু জল টেনে নেয়। এটা এবার একটু ফুটুক, তারপরে আর শেষে 2-3টে জিনিস দিয়ে আলুর দমটা শেষ হয়ে যাবে। তারপর তোমাদের দেখাচ্ছি। এটাই 5-7 মিনিট ফুটলেই মনে হয় হয়ে যাবে, কারণ আলুটা তো সেদ্ধই আছে। একটু 5-7 মিনিট ফুটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো জল দেওয়ার পর আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটু গ্রেভি আছে, কিন্তু এটা আস্তে আস্তে টেনে নেবে, তাছাড়া আমার গ্রেভিটা একটু লাগবেও। আর তোমরা রেখে দেখতে পারো, এই আলুর দমের গ্রেভিটা এত ভালো হয়, কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। ওটা আবার একটু ঘনও হয়ে যাবে। এবার এটা আমি বন্ধ করে আর কয়েকটা জিনিস দিচ্ছি, যেমন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি শুকনো খোলা একটু ভেজে রেখেছিলাম, এটা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো। এইগুলো একদম শেষে দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে তারপর সার্ভ করব। তবে এটা ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। তবে এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথেই বেশি ভালো লাগবে। তো এটা ঢাকা দিয়ে রাখলাম, একদম খুলে এই দেখো আলুর দমের ফাইনাল লুকটা। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার তোমরা করে খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর গ্রেভিটা এতটা থাকবে না, ভাতটাও গ্রেভিটা এতটাই ভালো হয় যে গ্রেভিটাই সবাই চেয়ে খাবে। তোমরা করে দেখতে পারো, করলে আমাকে জানিও। আলুর দমটা তো হয়েই গেল, তখন তো তোমাদের দেখলাম ময়দাটা মেখেই রাখলাম। ওটা পুরো লুচি যেরকম আমরা করি, ওই লেচি কেটে লুচির মতো ভেজে নিলেই হবে। সব থেকে ভেজে আলুর দম দিয়ে তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। নিরামিষ উপোসের মেনুটা তোমাদের কীরকম লাগলো তোমাকে জানিও। কচুগুলো ভেজে সার্ভ করে তোমাদের দেখো বন্ধুরা, এই ময়দাগুলো মেখে রেখেছিলাম, তার থেকে লুচির মতো লেচি কেটে ডুবো রোলে ভেজে নিয়েছি। এই যে আর একটু সুজি করে নিয়েছিলাম, সুজির হালুয়া যেটা বলে। এই যে আমার স্পেশাল শিবরাত্রি স্পেশাল ডিনার থালি। তোমাদের কেমন লাগলো জানিও।